সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি ভোটের খবর। লোকসভা ভোটের প্রায় শেষ পর্বে এসে প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন 400 পার বিজেপির কোনো স্লোগান নয়, এটা আসলে দেশবাসীর ইচ্ছা। এবার বিজেপি 400 পার করবে। প্রধানমন্ত্রী বলেন, নতুন করে আবার 400 আসনের দরকার কি? 2019 সাল থেকে বিজেপি এমনিতেই 400 আসন নিয়ে সরকার চালাচ্ছে। মোদিজির যুক্তি হচ্ছে 2019 সালে লোকসভা ভোটে এনডিএ জোট পেয়েছিল প্রায় 360টার আসন। কিছু দল আছে যারা ইন্ডিয়া জোটেও নেই, আবার এনডিএ জোটেও নেই। এমন দল সংসদের বিভিন্ন বিলে সমর্থন করেছে। অনেক দল এনডিএ জোটের বাইরে থেকেও সমর্থন করেছে এনডিএকে। তাদের সমর্থন থাকায় প্রকৃতপক্ষে এনডিএ 400-তে আছে। মোদিজির থিওরির পিছনে কোন কোন দল আছে একবার দেখে নিন। বিজু জনতা দল, পূর্বতন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, মায়াবতীর দল, জগমোহন রেড্ডির দল, এই সব দলগুলো এনডিএতে না থেকেও বাইরে থেকে এনডিএকে সমর্থন করে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর যুক্তি, আমরা প্রকৃতপক্ষে 400 আসন পেয়ে আছি। এই সব দল কোনো জোটে না থেকেও বিল পাস বা কোনো বিষয়ে মোটামুটিতে বরাবর মোদিজি সরকারের পাশেই থেকেছে। এবার মোদি বাবু বোঝানোর চেষ্টা করলেন, ভালো ছাত্র যখন 90 পায় তখন ওই ছাত্র 95 পেতে ইচ্ছা তো প্রকাশ করবেই। মোদিজি বলেন, এনডিএ প্লাস নিয়ে প্রায় 400 আসন আছে, তখন আরেকটু বেশি পাওয়ার চেষ্টা করতে দোষ কি? মোদিজির যুক্তি যা দিলেন আমি তা মেনেই নিলাম, কিন্তু সংসদে দাঁড়িয়ে মোদিজি স্বয়ং বলেছিলেন এবারে এনডিএ 400 পার করবে। সারা দেশবাসী এই খবর জানে। এমন কি হলো হঠাৎ মোদিজি 400 পারের কথাটা অন্যভাবে ব্যাখ্যা করতে হচ্ছে, তাও ভোট পর্বে প্রায় শেষ পর্যায়ে? ভোট পর্বে একেবারে শেষ বেলায় এসে এই সব যুক্তি দেখিয়ে মোদিজি জল্পনা আরো উস্কে দিলেন। মোদিজির এই কথাতেও আমি পরিষ্কার বুঝতে পারছি এবারে যদি কোনোভাবে বিজেপি সরকারে আসবে না, সে দেশের তামাম ভোট বিশ্লেষকরাও জানেন। ধরে নিচ্ছি যদি বিজেপি সরকার আসে তাহলে কালঘাম চুকিয়ে ক্ষমতায় আসতে হবে, কারণ বিজেপির পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এনডিএ শরিক দলরাই যদি খুব ভালো ফল করে তাহলে ক্ষমতায় আসতে পারে। আমার এটা মনে হলো, তাই বললাম। এই বিষয়ে আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।